এইটার ব্যাপারে হ্যালো হ্যালো আচ্ছা, এটার ব্যাপারে দুইটা আমাদের যে সহকারী অ্যাডভাইজার মহোদয় আছেন, ওনার সাথে আমি কথা বলেছি সামনে। তো দুইটা জিনিস স্যার আমার দিয়েছে, যে একটা হচ্ছে এনআইআর, যেটা এর আগে কথা ছিল এই ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে বসেছিল, ওই সময় যে কথা দিয়েছিল যে 3 মাসের মধ্যে এটা অ্যাক্টিভ হবে না, 3 মাস এটা কি থাকবে, বন্ধ থাকবে, বন্ধ। এনআইআর বিচারও হবে, এটা ইমপ্লিমেন্টটা হবে 3 মাস পরে। এটা এখন কিন্তু এটা কোনো কিছু থাকবে না, যেটা স্যার যেটা দেখছেন যে 3 মাসে কোনো ফোন বা ইকুইপমেন্ট এটা ব্ল্যাক লিস্ট ভাই সোজা করো, আর স্টক লট বৈধ হবে, ভাই সোজা করো, এইট মিনিট সেগুলো কি হবে, বৈধ হবে। এইটা ব্যাপারে এটা বিক্রি করতে পারবে, সবকিছু করতে পারবে। 2 নম্বর যেটা বিষয় ছিল, এটা হচ্ছে উৎপাদনকারীরা যারা আছে তারা ডিস্ট্রিবিউটরদের বাড়তি 3 থেকে 4% ডিসকাউন্ট আকারে দিতে পারবে, যাতে শোরুমের চেয়ে কম দামে বিক্রি করতে পারে। মানে এটা 3 থেকে 4% একটা বিষয় আছে। আর এমনিতে শুল্কের যে বিষয়টা, ওটা তো আগেই বলে দিয়েছে যে শুল্ক কমানো হবে, ওটা 60% না কত পার্সেন্ট কমানো হবে, 59% অলমোস্ট 60%। আচ্ছা, 60% ওটা শুল্কটা কমানো হবে। এর বাইরে যে দুটো বললাম, এই দুটো বলেছে এই দুইটা 3 মাসের মধ্যে কিন্তু এটা কার্যকর হচ্ছে না, এই 3 মাস পরে হবে। তো এইটা মানে অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি আছে। আচ্ছা, এই হচ্ছে এই দুইটা বিষয় একটু ক্লিয়ার করার জন্য আরেকবার আমি আসলাম। আমার মোটামুটি বক্তব্য শেষ। আর আরেকটা বিষয় তো অনেকে বলতে পারেন, আজকে হয়তো বা আন্দোলন করতে গিয়ে কিছু পুলিশের সাথে ধাওয়া বাধা দেওয়া, এই ইট পাটকেল নিক্ষেপ হয়েছে, পুলিশও অনেকে আহত হয়েছে, আপনাদেরও অনেকে আহত হয়েছে। এখন এটাতে পরে 8-9 জন বা 10 জন ধরা হয়েছে, 11 জন। এটার ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত এখন আমি পাই নাই। আমি স্যারদের সাথে কথা বলবো, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে স্যারদের রিকোয়েস্ট করবো, তারপর এটা স্যাররা যেটা ভালো মনে করে সেটা বলবো। ঠিক আছে, আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। গুলির ব্যাপারটা, গুলির ব্যাপারটা, গুলির ব্যাপার, গুলি দর্শক, ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছেন ডিসি মাসুদ, এবং তিনি এতক্ষণ আলোচনা করেছেন ব্যবসায়ীদের সঙ্গে, এবং সেখানে তাদের ব্যবসায়ীদের যে দাবি দেওয়া, এবং সেখানে যে ডিসি মাসুদ বলছেন আসলে তিনি এখানে ব্যবসায়ীদের সঙ্গে একটি ভুল বোঝাবুঝি হয়েছে, 3 মাসের মধ্যে আসলে এই আইনটি কার্যকর হবে না, যেটি উপদেষ্টার সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, এবং সে কারণে তিনি এখানে আলোচনা করে ব্যবসায়িক নেতাদের সঙ্গে, আমারও যারা সাধারণ ব্যবসায়ী আছে তাদের সঙ্গে আলোচনা করেছেন, এবং সেখানে আবারও তোপের মুখে পড়েছেন ডিসি মাসুদ। যে জিনিসটা জানো না সেটা নিয়ে কথাবার্তা তর্ক করা তো দরকার। আমরা তো খালি আজকে না, 5 আগস্টের পরে এখনো পর্যন্ত কোনো গুলিও করি, আজকে তো দূরের কথা। ঠিক আছে, এটাও দেখা হবে, সমস্যা নাই। এটা হাসপাতাল নিয়ে গেছে, তাকে দেখতেছি। এটা আমাদের ভুল হইতে পারে, যদি বলেন ভুলই না। ব্যবসায়ী আমরা। আর কোথাকার ব্যবসায়ী? বসুন্ধরা। সাইদুল। কথাবার্তা এত উচ্চ মানে উগ্র কেন? উগ্র আমরা উগ্রভাবে কথাবার্তা আমরা তো কথা বলতেছি, এখন মনে করে কথা বলি না। এখানে আরো দেশের আন্দোলন হয়ে গেছে নাকি? আমাদের দেশ না, আমরা দেশের জন্য কাজ করতেছি। আমাদের উপরে ধাওয়াটা ঠিক ছিল না, আমাদের কোনো কিছু বলেন নাই, যে ধাওয়া দিলেন, সব কিছু করলেন, কিছু বলেন না আমাদের। আসতেন না তো স্যার? না স্যার, পক্ষে আগে একটাবার জানানো উচিত ছিল স্যার, একটাবার জানানো উচিত ছিল যে আমরা এখন একটাবার জানাইলে অনেক মানুষ তারা আসতে পারতো, তারা অনেক আহত হয়েছে। যে জিনিসগুলো হয়েছে অনেকে হয়তো জানে না, মিস গাইড হয়েছে অনেকে। তারপর স্যার আপনি একটা কথা স্যার আরেকটা কথা আপনি বলছেন যে মোবাইল নাকি বন্ধ হচ্ছে না, বা এইটা অ্যাক্টিভ হয় না, অনেক মোবাইল অলরেডি বন্ধ হওয়া শুরু হয়ে গেছে। হয়ে গেল সেটা হচ্ছে হয়ে যাবে, এটা অ্যাক্টিভ হয় না। এটা তাহলে স্যাররা যে বলতেছে, সচিব স্যাররা যে বলতেছে যে মোবাইল, তারা পাইলট আকারে একটা প্রোগ্রাম চালু করার দরকার ছিল, আমাদেরকে আগে বোঝানোর দরকার ছিল বিষয়টা।
আপনারা তার কথা সন্তুষ্ট ভাই? আপনার কখনোই না, কখনোই না। এইটা সন্তুষ্ট কোনো উত্তর না, এটা সন্তোষজনক কোনো উত্তর পাইনি আমরা। সন্তোষজনক কোনো উত্তর পাই না। না না, আমরা সন্তুষ্ট না। এটা ভারতীয় আগ্রাসন, আধিপত্যবাদ বিস্তার হচ্ছে, আমরা এগুলো মুক্তি চাই। লাঠিচার্জ করবে, তারা লাঠিচার্জ করছে। তারা তো একটা বলবে। গুলি কেন, আমরা জবাব চাই। ভাই নাসির ভাই, আপনারা একটু বলেন যে ওনারা তো এখন অলরেডি বলছে যে আমাদেরকে বললো যে এনএআর সিস্টেম চালু করছে, কিন্তু এটা এখনো কার্যক্রম শুরু হয় নাই। তা আমাদের অনেক মোবাইল কিন্তু অলরেডি বন্ধ হওয়ার প্রমাণপত্র আছে না? আপনারা দেখছেন না? তাইলে এটা তো একটা ভুল তথ্য দেওয়া হইতেছে, জাতির কাছে একটা ভুল তথ্য দেওয়া হইতেছে, সেটা ব্যাপারে আপনারা বলেন। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ডিসি স্যার ভিতরে যাওয়ার সাথে সাথে ওনার সাথে আমরা মিটিংয়ে বসছি। মাইকে বলেন, মাইকে বলেন। নিয়ে গেছে আমরা ওনাকে প্রশ্ন করছি যে স্যার আমরা ওনাকে বারবার বলছি যে আমাদের আন্দোলনে কেন গুলি করা হলো। ডিসি স্যার আমাদের বলছে আমরা গুলি করি নাই, আমাদের প্রশাসন থেকে গুলি করার পারমিশন নাই, বাট সাউন্ড গেটের স্প্রিন্ট লাগতে পারে, বারাবার বুলেট লাগতে পারে। আপনি কি প্রশ্ন করছেন? রাবার বুলেট এনএআর যে সিস্টেম, উনি আমাদের সাথে মিটিং চলাকালীন সময় উপদেষ্টা ফয়েজ সাহেবকে ফোন দিয়েছে। উনি বলছে এনইআরআই সিস্টেম 3 মাস পর্যন্ত বন্ধ থাকবে, এরকম বলে নাই। বলছে ব্ল্যাক লিস্ট হবে না, কোনো সেট অফ হবে না। কিন্তু আমরা জানি উনি যা বলছে, আমি সংবাদ কর্মীদের সামনে দাঁড়ায় বলতেছি, আমার এখনই রেকর্ড হচ্ছে। উনি বিগত সময় যা কথা বলছে আমাদের মিটিংয়ে এবং বাণিজ্য মন্ত্রণালয় মিটিংয়ে, ওনার সব কথা মিথ্যা বানোয়াট। এবং আজকেও ডিসি স্যারকে উনি যা বলছে আমরা জানি এই কথা ওনার বানোয়াট। কারণ ওনার বন্ধু জহির সাহেব বলেছে কালকে একটা কথা, যে 1000 কোটি টাকা লাগলেও এই এনইআরআই সিস্টেম ইমপ্লিমেন্ট করবে। কিন্তু এইটার কারণে এক একটা লোকের সিমের এগনিস্টে 50টা 100 500 1000 5000 সিম রেজিস্ট্রেশন আগেই হয়ে গেছে। তো আমরা জানি যে এনইআরআই সিস্টেম এইটা কোলাপস করবে, বাংলাদেশের ডাটা চুরি হয়ে ইন্ডিয়াতে চলে যাবে। কারণ এই সফটওয়্যারটা ইন্ডিয়া থেকে আনা। আমরা টোটালি এইটা ফাইন্ড আউট করেছি। আমরা গভর্নমেন্টের নেক্সট গভর্নমেন্ট আমাদের লিডার তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এই এনইআরআই সিস্টেমের যে ইমপ্লিমেন্ট করেছে, এটা আমাদের দেশের লোকজনের অনেক ক্ষতির সম্ভাবনা আছে। 1 জানুয়ারি থেকেই বুঝতে পারতেছি। সাধারণ জনগণের জানা নেই। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে এই সিস্টেম আপনারা পুনরায় বিবেচনা করুন, তাহলে এদেশের 25 লক্ষ লোক বেকার হয়ে যাবে। আমরা গভর্নমেন্টকে বলতে চাই যে আমরা তরুণ উদ্যোক্তা, প্রত্যেকটা লোক, প্রত্যেকটা ব্যবসায়ী 20, 25, 30 ঊর্ধ্ব সবাই ভার্সিটি শেষ করে এই আইটি সেক্টরে বিজনেসে নামছে। আমরা সরকারকে এবং পরবর্তী সরকার আমাদের লিডারকে বলতে চাই যে আপনারা এইটা বিবেচনায় আনেন। আমরা আরেকটা কথা বলতে চাই, গতকাল রাত্রে আমাদের 50 থেকে 100 ব্যবসায়ীর বাসায় বিভিন্ন খানা দিয়েছে। আজকে সকালবেলা আমাদের 11 জন ব্যবসায়ী আটক করা হয়েছে।
ইতিপূর্বে 44 জন ব্যবসায়ীকে অ্যারেস্ট করা হয়েছে। অজ্ঞাত 500 থেকে 600 ব্যবসায়ীর নাম অজ্ঞাত রাখা হয়েছে। আমরা গভর্নমেন্টকে সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, আপনারা ব্যবসায়ীদের খেপিয়ে এই দেশে কোনো কিছু করা সম্ভব না। আমরা এই দেশের অর্থনীতির চাকা ঘুরাই। আমাদের ট্রেড লাইসেন্স, টিন, বিন এভরিথিং আছে। আমরা প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্টকে দিচ্ছি। আপনারা 9টা সিন্ডিকেটকে মনোপলি বিজনেস করার জন্য এই এনইআরআই সিস্টেম চালু করেছেন। আমরা গভর্নমেন্টকে অনুরোধ জানাচ্ছি, আপনারা পুনরায় বিবেচনা আনেন, হয় এটা বন্ধ করুন, না সাধারণ ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দিন।